নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় মুসলিম উম্মাহ, আমরা কিছুদিন পূর্বে দেখেছি ইসরায়েল ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে বর্বর নির্যাতন চালিয়েছে তা ছিল অসহনীয়। তারা বোমা বিস্ফোরণের মাধ্যমে মুসলিমদের আবাসভূমিকে ধ্বংস করেছে। তাদের আগ্রাসনের থাবা থেকে রেহাই পায়নি নারী এবং শিশুরাও। কিন্তু আমরা যদি এই ইসরায়েলের দিকে আজকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তাদের অসহায়ত্বের এক নির্মম মুহূর্ত। কেননা আল্লাহর গজব আজ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এবং তারা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। তারা তো বোমা বিস্ফোরণের মাধ্যমে মুসলিমদেরকে হত্যা করেছে, কিন্তু আজ বিশ্বজাহানের মালিক তাদেরকে দাবানলের মাধ্যমে ধ্বংস করছেন। যুগে যুগে মহান রব্বুল আলামিন অনেক জালিম সম্প্রদায়কে ধ্বংস করেছেন বিভিন্ন আযাব দিয়ে। আমরা আজ জালিম সম্প্রদায়কে বলতে চাই তারা যেন তাকিয়ে দেখে ইতিহাসের নির্মম পৃষ্ঠাগুলোর দিকে, কিভাবে ধ্বংস করা হয়েছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ও আদ সম্প্রদায়কে, কিভাবে ধ্বংস করা হয়েছে সামুদ সম্প্রদায়কে, কিভাবে ধ্বংস করা হয়েছে অত্যাচারী দাম্ভিক ফেরাউনের সম্প্রদায়কে। সময়ের প্রেক্ষাপটে তিনি কোন সম্প্রদায়কে ধ্বংস করেছেন পানি দিয়ে, কোন সম্প্রদায়কে বাতাস দিয়ে, কোন সম্প্রদায়কে ধ্বংস করেছেন আগুন দিয়ে। তাই তো আমরা প্রতিটি জালেম সম্প্রদায়কে বলতে চাই, অতি শীঘ্রই আল্লাহর দিকে ফিরে এসো, নচেত আযাব ভক্ষণের জন্য প্রস্তুতি নাও। আমরা রবের সমীপে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে অতি শীঘ্রই ধ্বংস করে ইসলামের বিজয় দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।